যারা আমার মতো পদ্ম ফুল ভালোবাসেন তাদের কাছে, যাদের ধরুন 1 বছর ধরে আছে, আমার যেমন এই টবটি 1 বছর হয়ে গেল, এই সময় বছরে একবার কিন্তু এটা আবার রিপোর্ট করতে হয়। এই নয় যে আপনি একবার লাগিয়ে দিলেন আর এটা ফুল দেবে আপনাকে প্রতি বছর, সেটা কিন্তু নয়। দেখুন আমি কিভাবে রিপোর্ট করছি। পুরো আমি গাছটাকে উল্টে নিয়েছি, উল্টে নিয়ে তারপরে এর মধ্যে মাঝে মাঝে যে মোটা মোটা টিউবার আছে সেগুলোকে কাটছি। কিন্তু টিউবার এমন দেখে কাটতে হবে যেগুলোর মধ্যে রুট আছে, রুট ছাড়া টিউবার কিন্তু হবে না। আর দুটো করে যেন রুট থাকে প্রত্যেকটা টিউবারে, বাকিটা কিন্তু আপনার লাগবে না। এই এতটা আপনার পুরনো যে জিনিসটা ছিল, রুটটা ছিল পদ্মের, সেখানে কিন্তু বেশি নয়, এই 5-6টা হয়তো আপনার কাজের টিউবার থাকবে, বাকিটা কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। হ্যাঁ, এটা সার হিসেবে কিন্তু রাখবেন না, কারণ এটা সার হিসাবে হতেও অনেক সময় নেয়, হবেও না। আপনার অন্যান্য সারগুলো মিশে যাবে কিন্তু এটা কিন্তু হবে না, তাই এটা ফেলে দেওয়াই শ্রেয় মনে করি আমি। তো যে টিউবারগুলো আপনি ধরুন এখান থেকে পাবেন, সেগুলো কিন্তু সরাসরি আবার গাছে বসিয়ে দিলে অন্য মাটিতে হবে না কিন্তু। সেগুলো আপনাকে সাবান জলের মধ্যে ভালো করে 15 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখে দেবেন, প্রথমে 15 মিনিট, তারপরে ধুয়ে নিয়ে ওগুলোকে একটু রোদ্দুরে শুকোতে দেবেন। এবং দেখে নেবেন যে ওর গায়ে প্রতিটা যেন মাটির কণা একটুও না লেগে থাকে, প্রতিটা মাটির কণা যেন ছেড়ে যায়, একটুও যেন ওতে না লেগে থাকে। তারপর ওগুলোকে ভালো করে জল ঝরিয়ে শুকোতে দেবেন। এটা দেখুন আমি মাটি 1 মাস আগে তৈরি করতে দিয়েছি। এর মধ্যে বিভিন্ন রকম সার আছে, মাটি আছে, তারপরে নিম খোল আছে, সব আছে ওর মধ্যে। আর এটা হচ্ছে যে টিউবারগুলো আমি ধুয়ে এই রোদ্দুরে দিয়েছি। এবার এটা 2-3 দিন, একটু এটা 15 দিন অবধি রেখে দিলেও ভালো থাকে, কিন্তু এই 2-3 দিন আমি রোদে দেবো। আর এটা আমার পুরনো মাটি, তারপর লাগাবো।